আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ, সবচেয়ে আল্লাহর ভালোবাসার কাজ বান্দার, সেই কাজ, যেই ভালো কাজ, যেই ইবাদত, যে আমল বান্দা নিয়মিত করে, পরিমাণে সেটা অল্প হলেও হোক, পরিমাণে অল্প কিন্তু করে নিয়মিত, আল্লাহর কাছে আমলটা বেশি প্রিয় সেই আমলের তুলনায় যে আমল একসাথে অনেক করা হয় কিন্তু পরে আর করার কোনো খবর নেই। কেউ রমজানে কোরআনে কারীম 2 খতম দিয়েছেন, মাশাআল্লাহ, কেউ 3 খতম দিয়েছেন, কিন্তু রমজানের পরে কোরআনে কারীম 3 খতম, 2 খতম, 1 খতম দেয়া তো দূরের কথা, পরবর্তী রমজান পর্যন্ত আর কোরআনটা ছুঁয়ে দেখা হয় না, খুলে পড়া হয় না, তেলাওয়াত করা হয় না, 1 পৃষ্ঠা পড়ার সুযোগ হয় না। তাহলে এই 3 খতম 2 খতমের চাইতে রমজানে কেউ যদি 1 খতম কোরআন দেন অথবা তার চাইতে কমও কোরআন তেলাওয়াত করেন, কিন্তু রমজানের পরে সেই কোরআন দিনে হয়তো 2-5 পারা পড়তে পারেন না,